সামগ্রী প্রদানের সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হলো খড়দহ রহরা বেলঘরিয়া তারা মা সংঘের এই বছরের কর্মসূচি। দীর্ঘ দুদিন ধরে নানা ধরনের আধ্যাত্মিক ও সামাজিক কর্মসূচি শেষে রবিবার ৬০০রও বেশি পিছিয়ে পড়া পরিবারের হাতে চাল, তেল, বালতি, শাড়ি, বিছানার চাদর ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় সংঘের তরফে। তারাপীঠ গ্রাম ও সংলগ্ন গ্রামের থেকে প্রচুর মহিলারা দীর্ঘক্ষণ লাইন দিয়ে এই সামগ্রী সংগ্রহ করেন। তারাপীঠের চত্বরে একটি প্রাঙ্গণ থেকে এই সমস্ত সামগ্রী তারামা সংঘের সদস্যরা সারিবদ্ধভাবে তুলে দেন সকলের হাতে। এই কর্মসূচির সূচনায় তারা মায়ের কাছে পূজা অর্চনার মাধ্যমে সামগ্রী উৎসর্গ করা হয় এবং এই কর্মসূচিতে আগত বিশিষ্টজনেদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে অভিবাদন জানানো হয়। সমগ্র কর্মসূচিতে তারামা সংঘের সদস্যদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা এত বড় একটা কর্মকাণ্ড নিয়ে আজকে নেমেছেন, শুধু খড়দা থেকে এখানে এসে কি দেওয়া হচ্ছে এবং কতজন মানুষকে দেওয়া হচ্ছে? আজ আমরা ৫০০ জন মানে নরনারায়ণকে একটা ১৩ লিটারের প্লাস্টিক বালতি, একটা শাড়ি, একটা বেডশিট, ১ কিলো সর্ষের তেলের বোতল আর ২ কিলো অন্ন চাল দেওয়া হচ্ছে। দেখুন, আমরা চেষ্টা করি প্রতি বছর কিছু বাড়াবার জন্য, কম বেশি হয়, কিন্তু আমরা চাই আগামী বছর যেন আরও বেশি করে হয়, আরও ভালোভাবে সম্পূর্ণ হয়, এই কামনা করি আমরা এগোতে থাকি। মা যেরকম নির্দেশ দেয় আমরা তার নির্দেশ মতোই চলি। আমরা হয়তো পরিকল্পনা করতে পারি, আমাদের কাছে হয়তো অর্থাভাব আসতে পারে, কিন্তু মা কোনোদিনই আমাদের বিপদে ফেলেনি। প্রত্যেক বছর প্রতিকূলতা কাটিয়ে আমরা আবার নতুন করে ফিরে এসেছি। এটা মায়ের একটা আশীর্বাদ। মানে আমরা এই ফিলিংস বলতে পারবো না যে আমরা কিভাবে কি জোগাড় করি, কিভাবে মা এসে যায়। আমার নাম ভবতোষ শাহ, আমি খড়দা থেকে এসেছি। তারা মা সঙ্গে আমরাই সবাই পরিবারের লোক, এবং মায়ের আশীর্বাদে আজকে আমরা আরও বড় করার চেষ্টা করছি। হ্যাঁ, এবং এই নিয়ে আমাদের ১৫ বছর হলো খড়দা রহরা বেলঘরিয়া সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করছি, এবং এই প্রোগ্রামে আমাদের অনেক ডাক্তারবাবু সাহায্য করেছে, যাদের নাম আমি এখানে বলতে পারবো না। স্বাগত দত্ত ডাক্তারবাবু সাহায্য করেছেন, একজন বড় ব্যবসায়ী তিনিও সাহায্য করেন, সবাই সাহায্য করেন। এবং ডাক্তারবাবুরা যে আজকে আমার কাছে এসছে আমি চিরকৃতজ্ঞ তার কাছে, এবং আশা করি আগামী দিনে অনেক ডাক্তারবাবুরাও আসবেন, এবং এই সহযোগিতা হাত না বাড়ালে এই এত বড় প্রোগ্রাম কর্মসূচি করা যায় না। আমরা এই কাজটা ভাববেন না, কেউই ভাববেন না যে আজকে হয়ে গেল বলে শেষ হয়ে গেল। আমরা এরপরে প্রতিদিন এটাকে নিয়ে ভাবি যে কী প্রোগ্রাম করব আগামী দিনে। যে হুট করে একটা প্রোগ্রাম নামাতে গেলে আমাদের কর্ণধার ভবতোষ সাহা এবং স্বপনদা, বেলঘরিয়া সবাই মিলে, নিমাইদা, জনাদা, এরা আমরা কয়েকজন বসে চিন্তাভাবনা করি। আমাদের মেম্বার প্রচুর, কি ৪-৫ জন চিন্তাভাবনা করে আমরা চেষ্টা করি যে প্রোগ্রামটা সামনেবার কী করে করবো। যেমন আমরা এবার চিন্তা করেছি গ্রামে কুপন দেবো না, গ্রামে কুপন দেওয়াটা বন্ধ করেছি। কেন? গ্রামে কুপন দিলে কী হয়, ওরা কুপনটা পায় না, অন্য লোক এসে কুপনের মাল নিয়ে যাচ্ছে। যার জন্য আমরা চিন্তা করেছি এবার মহিলাদেরই দেবো, মহিলারা যারা এখানে দাঁড়িয়ে থাকবে তারাই এটা পাবে। এবং সত্যি ভালো লাগছে, এবং এই দিনটার জন্য আমরা সারা বছর বসে থাকি কবে এই দিনটা আমাদের কাছে আসবে। আমরা আশা করি সবাই যেন সাহায্যে হাত বাড়িয়ে আমাদের এই প্রোগ্রামকে আরও বড় করে তুলুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় মা তারা। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও মা তারার কাছে এসেছি দরিদ্র নারায়ণদের কিছু সেবা করার জন্য। আর আমাদের সমস্ত খড়দা রহরা বেলঘরিয়ার যে ছোট ভাইয়েরা, দাদারা এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে সবার সহযোগিতায় এই বড় কর্মযজ্ঞ আমরা আগিয়ে নিতে পারছি প্রত্যেক বছরই। আগামী বছরেও যাতে আমরা ঠিকঠাকভাবে সবাইকে নিয়ে এখানে আসতে পারি, সেটা আপনাদের কাছে সবার আশীর্বাদ কাম্য করি। আর এইটুকুই বলার আছে যে এই সঙ্গের এই যে বড় কর্মযজ্ঞ সবাই মিলে আগিয়ে না আসলে, সবাই মিলে এই কাজটাকে না ধরে তুললে কিন্তু আগামী দিন আমাদের অসুবিধায় পড়তে হবে। যেরকম ছোটরা আছে তেমনি বড়রা আছে, সবার সহমত নিয়ে কাজটা যাতে আরও ভালোভাবে হয়, সুসম্পন্নভাবে করে যেতে পারি। আর জয় মা তারা, সবাই ভালো থাকবেন। বেলঘরিয়া, খড়দার এবং রহরার এদের এই ভান্ডারার সহযোগিতার জন্য যদি কারো কোনো মনে দ্বিধা থাকে যে আমরা সামান্য অর্থ দিতে পারবো কি না, তাতে কোনো আপত্তি নেই। যার যেটুকু সমর্থ সবাই যদি দিয়ে আমাদের সহযোগিতা করেন, আমরা এই ভান্ডারটাকে আরও বড় অবস্থাতে তুলে নিতে পারবো। আর আশা করি সবাই আশীর্বাদ করবেন, আমার ভান্ডারা যেন প্রতি বছরের ন্যায় আগামী বছরও যেন এগিয়ে যায়। কেমন লাগছে আজকে এখানে এসে এত মানুষের? প্রতিবারই আপনারা আসেন, প্রতি বছর নতুনভাবে চিন্তাভাবনা করে নতুন জিনিস নিয়ে আসে, সেখান থেকে দাঁড়িয়ে কেমন ফিল হচ্ছে? খুব ভালো লাগছে।
বলার ব্যাপার নেই। রাত থেকে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ। কি বলবেন সেটা নিয়ে? মানে কতটা এখানে তারাপীঠে কতটা প্রয়োজন আছে মানুষ? পর্যন্ত আছি, প্রতি বছরই দেখা যায়, আসছে না রাত্রি, সারা রাত্রি বসে থাকে না। এরকম কি আগামী বছরগুলোতেও চলবে? হ্যাঁ, চেষ্টা করব। এই যে এতটা খরচ এখানে হয়, এরকম এই টাকা কোথা থেকে, মানে কিভাবে জোগাড় করেন? আমাদের বিভিন্ন মেম্বাররা আছে, তারা যার যেরকম সামর্থ্য, যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই কালেকশন করে দেয়, দিয়ে সবার সঙ্গে একসঙ্গে টাকাটা কালেকশন করে এক জায়গা করে আমরা সারা বছর ধরে সব করি। উপস্থিত হয়েছে, হ্যাঁ সকাল থেকে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো কিভাবে করবেন কাজটা? এটা আমাদের বিভিন্ন কুপন সিস্টেম করা আছে, কুপনটা ডিস্ট্রিবিউট হবে, ডিস্ট্রিবিউট অনুযায়ী প্রত্যেকে আলাদা আলাদা করে দেওয়া হবে। জয় মা তারা বলো, জয় বলো, জয় মা তারা, জয় মা তারা না বললে দেবো না কিন্তু, জয় মা তারা বলো, জয় মা তারা। একজনকে দাও, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। আসুন, আগে আসুন, আগে আসুন, আগে আসুন। আরে আশীর্বাদ করে যাবেন, সামনে বছর যেন আবার আসতে পারি। দেখুন তো এগুলো নিন, এগুলো সব নিন, দেখি দেখি। একটা বড় বার্তা দিব। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষা অবসান, আমরা মহারাষ্ট্র বরণ করছি। এটা এদিকে তাকিয়ে, এদিকে এদিকে হোটেল শান্তিনিকেতনের কর্ণধার অনুগ্রহ করে আসবেন। আনন্দধারিতা করল, আনন্দবাবু সম্মাননা জ্ঞাপন করলেন। প্রান্তিক হোটেলের কর্ণধার আছে গোপালবাবু, সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী রতন বণিক, উত্তরীয় শঙ্কর সাহা, পুষ্পস্তবক। এরপরে আমি সার্বিকভাবে এবারের কর্মসূচি সমস্ত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। 24 ঘন্টা চ্যানেল এবং সেবা ও বস্ত্র বিতরণের আজ বস্ত্র বিতরণের দিন বেলঘরিয়া খরচা ও রহড়া থেকে যে সমস্ত ভাইয়েরা ও দাদারা ও মায়েরা এসছে সবাইকে আমাদের তারা মা সংঘের পক্ষ থেকে মাননা প্রদান করব। এরপরে আপনারা যা দীর্ঘ প্রান্তিক শ্যামলবাবু আসলে বোধ হয় এখনো না, যাই হোক আমাদের মন্দির থেকে জয় মা কান্দরা থেকে আসতাম জয় মাতা।
ভোগ হবে? এই মাথা থেকে বেঁধে এরকম আমার গলা একটা দিয়ে দে না, দিয়ে বলে দিয়ে দে। দিয়ে দিচ্ছি, আসো। তোরা তো ওই করছিস। ভালো লাগবে এই রাখলে ঠিক হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি বাচ্চি কাকা। হ্যাঁ বলো। ওদিকে ফটো দিকে তাকাবেন। মাইকটা দাও, মাইকটা কই? মাইক একটা ভাঙাচোরা থালা দে না রে, আর একটু জলের বোতল দে। জয় মাতারা, জয় মাতারা। লাইন দিন না, দেবেন ওখানে লাইনে আমাদের দিয়েছো না, তখন লাইনে যাবো। আচ্ছা চিন্তা না, জয় মাতারা, জয় মাতারা, জয় তারা। সামনে বসে আসবে। এই তিনটে করে ছেড়ে দে না, তিনজন করে ছাড়া, দু তিনজন করে ছাড়া, তিনজন করে যাও, তিনজন করে যাও, একে দিয়েছে কুপন ওখানে যাও, কুপন দিন, কুপন বেরিয়ে দিন। যাও। হ্যাঁ, তিনটে করে ছেড়ে দাও। তিনজন করে ছাড়ো না। এই তারামা সংঘের সর্ব সদস্যবৃন্দে আজকে কত বছর? 15। আজকে 15 বছর যাবত যে তারাপীঠে একটা অনুষ্ঠান করেন, এই অনুষ্ঠানে প্রশাসন থেকে আরম্ভ করে যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাই এই অনুষ্ঠানে যোগ দেন। এবছর সবাই আসতে পারেননি, খুব সকাল সকাল পরিবর্তন হচ্ছে বলে। তো আমাকে খুব ভালো লাগে, আমার এই 15 বছর হলে আমি যোগ্য অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এবং সকলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আর অনেকেই হয়তো আছেন, অনেকেই অসুস্থ, আবার অনেকেও আমাদের মধ্যে নেই। যারা অসুস্থ আছেন তাদেরকে আমার আরোগ্য কামনার জন্য আশীর্বাদ করছি। তারা মায়ের কাছে জানাচ্ছি যারা সুস্থ থাকুন। আর যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরও আত্মার শান্তির কামনা করছি। আর যারা সবাই উপস্থিত আছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা
এবং আশীর্বাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান যারা করছেন আমার খুব ভালো লাগে। স্থানীয় যারা আছেন আমাদের সাথে সাগরে এসছেন, উনি প্রতি বছর আছেন এবং যারা এখানে পায় এই অনুষ্ঠানটা যারা দান যোগ্য, এটাও একটা দানযোগ্য অনুষ্ঠান। সেই দানযোগ্য অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই পাবেন। সুস্থভাবে থাকুন, অসুবিধা যেন না হয় বিলি বন্টনে, তার জন্য সবাই পরিবেশটা সুস্থ রাখবেন। আর আমরা এখানে মা তারার কাছে শ্রদ্ধা জানাচ্ছি। প্রত্যলিঙ্গপদার পীতাঙ্গী সবে হিন্দু ঘোরালোকে তিনি জগতা ভন্তদ্র তারাশন। তারা মায়ের কাছে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা বিলি বন্টন শুরু করব।